কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এর ফলে 7ই আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর হবে না। 2018 সালের প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়েছে তাই এখন এটি পুনর্বিবেচনার এখতিয়ার আপিল বিভাগের। ছাত্রছাত্রীরা চাইলে তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন। আদালত তাদের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করবে। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগ স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেগুলোতে কোটা থাকছে না। জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই, অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ACP যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।